إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله जंगल हो या बस्ती में दरिया हो या खुशकी में आस्था हो या चिल्ला कर पेश मौला सजदा कर ला इलाहा इल्लल्लाह हो ला इलाहा इल्लल्लाह हो ला इलाहा इल्लल्लाह हो ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला नबील उम्मी वालिही सल्लल्लाहु अलैहि वसल्लम सलातन व सलामन अलैका या रसूलल्लाह।
মরহুম মুহিত বখত চৌধুরী এর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের ইসালে সোয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুফতি মাহমুদুর রহমান চিশতি, আল্লাহ পাক যেন ওনার নেক হায়াত বাড়াইয়া দেন, সবাই বলুন আমিন। অন্যান্য উলামায়ে কেরাম, আশিকিন, মুহিব্বিন, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগার খাকসার এর পক্ষ থেকে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই মাহফিল কানা হলো ইসালে সোয়াবের মাহফিল। যদিও মৌলানা হাফিজ তানভীর সাহেবের আব্বা উনার উপলক্ষে, কিন্তু জমিয়ে উম্মতে মুহাম্মদী মরহুমা সব নারী পুরুষ সবার জন্যই ইসালে সোয়াব। এমন একটা বরকতময় মাহফিলে, মাহে রজব বরকতের মাস, আমরা বরকতের মাসে আজকে আবার 11 শরীফের রাত, বড় মূল্যবান সময়ে আমরা মসজিদে কিছু সময় নেক মাহফিলে শরীক হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। যেই মাবুদ, যে মওলা, যে মহান আল্লাহ আমাদেরকে আসার ক্ষমতা দিলেন, বসার ক্ষমতা দিলেন, শোনার ক্ষমতা দিলেন, বলার ক্ষমতা দিলেন, সেই মহান মাবুদের দরবারে প্রথমেই আমরা শুকরিয়া আদায় করি। সকলে মিলে প্রাণ খুলে মন খুলে সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি। মাহফিলটা হচ্ছে ইসালে সোয়াব। শব্দ হইল দুইটি, একটা হইল ইসাল, একটা হইল সোয়াব। ইসাল শব্দের অর্থ হলো পৌঁছাইয়া দেওয়া, সোয়াব পৌঁছাইয়া দেওয়া। দুআউল আহিয়া নাফউন লিল আমওয়াত, জিন্দাদের দোয়া মুর্দার জন্য উপকারী। আকাইদে নাসাফি এবং অন্যান্য আকাইদের কিতাবে পরিষ্কার উল্লেখ রয়েছে এই মাসআলা। একমাত্র ভ্রান্ত মুতাজালা ফিরকার লোকেরা ইসালে সোয়াব মানে না। আহলে হক সবাই ইসালে সোয়াব বিষয়টাকে মানে। দুআউল আহিয়া নাফউন লিল আমওয়াত, জিন্দাদের দোয়া মুর্দার জন্য উপকারী। আর এই সুযোগটা দেওয়া হয়েছে একমাত্র কেবলমাত্র
শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকে। অন্যান্য নবীর উম্মতের বেলায় সুযোগ ছিল না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র অনলি ফর উম্মতে মুহাম্মদের জন্যই সুযোগ। আমরা কোন নবীর উম্মত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা ভাগ্যবালা, আমরা পরিচয় কয়েকটা। একটা হইল আমরা হচ্ছে আল্লাহর বান্দা। আমার কলিমা, আপনার কলিমা, সবার কলিমা এক কলিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। একদিকে হচ্ছে আমরা আল্লাহর বান্দা, আরেকদিকে হচ্ছে আমরা উম্মতে মুহাম্মদী। বান্দায়ে পরওয়ারদিগারম উম্মতে আহমদ নবী, দুস্তদারম চারিয়ারা তাবিয়ে আওলাদ আলী, মযহবে হানফিয়া দারম মিল্লতে হযরত খলিল। খুশি খুশি হওয়ার তো হতাও কেন? যে উম্মতের তারিফ, যে উম্মতের প্রশংসা আল্লাহ করেছেন কুরআন শরীফে। এক আয়াতে না, একাধিক আয়াতে উম্মতে মুহাম্মদের প্রশংসা করেছেন আল্লাহ। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ বলেন উম্মাতা ওয়াসাত, মধ্যমপন্থী উম্মত। একবারে চরমও না, একবারে নরমও না, বেশি চরমও না, বেশি নরমও না, মধ্যম। মধ্যম অর্থ কি? নবীজি ফরমান খায়রুল উমুরে আওসাতুহা, মধ্যম পন্থাই হচ্ছে সর্বক্ষেত্রে, মধ্যম পন্থাই হচ্ছে উত্তম পন্থা। উম্মাতা ওয়াসাত, মধ্যম পন্থী, তার অর্থ হলো শ্রেষ্ঠ উম্মত। তাফসীরুল কুরআন বিল কুরআন, এক আয়াতের ব্যাখ্যা হয় আরেক আয়াত। অন্য আয়াতে আল্লাহ বলেন, যে আয়াতকে আমি তিলাওয়াত করেছি, কুনতুম খায়রা উম্মাতিন, ও উম্মতে মুহাম্মদী তোমরা হয়েছো শ্রেষ্ঠ উম্মত। তোমরা কি? খায়রা উম্মত, দুনিয়াতেও আখিরাতেও, ইহকালেও পরকালেও। ইহকাল পরকাল উভয় কালে তোমরা হয়েছো শ্রেষ্ঠ। উম্মতে মুহাম্মদের আগে অন্য কোন নবীর উম্মত বেহেশত যাইতে পারবে না। নূহ আলাইহিস সালামের উম্মত আগে যাইতে পারবে না। মূসা আলাইহিস সালামের উম্মত আগে বেহেশতে যাইতে পারবে না। দাউদ আলাইহিস সালামের উম্মত আগে বেহেশত যাইতে পারবে না। আগে যাবে উম্মতে মুহাম্মদ। এবং এই কথাটা পূর্ববর্তী একজন নবীর চাক্ষুষ সরাসরি বেহেশতের বাগানে লেখা অবস্থায় দেখে আমাদের নবীকে বলেছেন। মনোযোগ, আমরার নবীর আগে লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরগণ এসেছেন, আসেন নাই? আমাদের নবী পূর্ববর্তী নবীগণের সঙ্গে প্রায় সাক্ষাৎ হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে। অহলের লোক ওই স্বপ্নে না, বাস্তবে দেহা সাক্ষাৎ হয়েছে, সালাম ফালাম হয়েছে, কথাবার্তা হয়েছে। শুনছেন কোন দিন? মেরাজের রাত। কোন দিন? মেরাজের রাত।
মেরাজ শরীফের রাতে আমাদের নবীর সঙ্গে কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎটা আবার দুই ভাবে, এক রাতের ভিতরে। একটা সাক্ষাৎ হলো একক সাক্ষাৎ, একজন করে। আর একটা সাক্ষাৎ হচ্ছে ব্যাপক সাক্ষাৎ, সবকে একত্রিত এক জায়গায় এক স্থানে। এটা হইল কি ব্যাপক সাক্ষাৎ। ব্যাপক সাক্ষাৎটা হয়েছে আগে, একক সাক্ষাৎটা হয়েছে পরে। ব্যাপক সাক্ষাৎ হয়েছে জমিনে, একক সাক্ষাৎ হয়েছে আসমানে। নবীজি যখন মেরাজ শরীফের রাত বাইতুল মুকাদ্দাসে গেলেন, বুরাক থেকে অবতরণ করলেন, জিবরাইল অবতরণ করলেন, ফেরেশতারা অবতরণ করলেন। জিবরাইল মাকামে সাখরায় গেলেন, গিয়া আজান দিলেন। কি দিলেন? আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান। আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম আজানের আওয়াজটা প্রথম দিয়েছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম আজানের শব্দাবলী উচ্চ কণ্ঠে প্রথম বলেছেন জিবরাইল আলাইহিস সালাম। উম্মতের মধ্যে আজান চালু হয়েছে আর বহু পরে। প্রথম আজানের ধ্বনি প্রথম দিয়েছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ইও একবার না, জিবরাইলে জমিনও আজান দিয়েছেন দুইবার। কয়বার? স্মরণ রাখবেন। প্রথমবার আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম বেহেশত থেকে যখন জমিনে আসলেন, রাতের বেলা ছিল, অন্ধকার ছিল। আদম আলাইহিস সালাম ইতিপূর্বে অন্ধকার দেখেনি, কারণ বেহেশতে সব আছে, আইলেন নেই, অন্ধকার নাই। আর একটা জিনিস নেই, বাথরুম নাই, বুঝছেন? প্রয়োজনও নাই, বাথরুম নাই, প্রয়োজনও নাই। বেহেশতে অন্ধকার নাই। আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পর জমিনে আসার পর রাতের বেলায় আসার কারণে অন্ধকার দেখেছেন। আলোর থেকে যদি একটা লোক অন্ধকারের মধ্যে যায়, ইতিপূর্বে অন্ধকার দেখে নাই, নিজের জিসিমটা পর্যন্ত দেখা যায় না, পেরেশান হবেন কিনা? অস্থির হবেন কিনা? আদম আলাইহিস সালাম পেরেশান, অস্থির, টেনশন। ওই টেনশনকে দূর করার জন্য আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া আজানের শব্দাবলীকে শুনাইয়াছিলেন। আজানের শব্দাবলীকে তিনি শুনাইয়াছিলেন। সুবহানাল্লাহ। আজানের শব্দাবলী, আজান হলো একটা দাওয়াত, আহ্বান, ডাকা। কোন দিকে ডাকা? নামাজের দিকে। হাইয়া আলাস সালাম, আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। যেদিকে দুনিয়া আখিরাতের লাভ, কল্যাণ, ওই দিকে আসো। ফজর তো আরেকটা বাক্য বেশি আছে, আসসালাতু খায়রুম
ওয়াজ জানেন তো সবাই হবে। আজান হলো একটা দাওয়াত, একটা আহ্বান। এই জন্য এই দাওয়াতটা এমন দাওয়াত, পরিপূর্ণ দাওয়াত, অপূর্ণ না। দাওয়াতটা হচ্ছে পরিপূর্ণ। এই বাচ্চারা, আজানের পরে একটা দোয়া আছে না কিতাব, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ। বলেই যে আজান, এটা একটা পরিপূর্ণ দাওয়াত। যে আজানের মধ্যে তাওহীদের কথা আছে, রিসালাতের কথা আছে, নামাজের কথা আছে, উভয় কালের কল্যাণের কথা আছে, তাকবীর দিয়া শুরু, তাহলিল দিয়া শেষ করা হয়েছে। এই জন্য এই আযানকে বলা হয় পরিপূর্ণ দাওয়াত। আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ। এই আযানটা হলো একটা পরিপূর্ণ দাওয়াত। এই যে পরিপূর্ণ দাওয়াত চালু হয়েছিল জিবরাইল আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের জমানায় একবার, আর আমাদের নবীর জমানায় মেরাজের রাতে আরেকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম মাকামে সাখরাতে আযানের ধ্বনি শুনাইলেন। আযান যিনি দেন তাকে কি বলা হয়? মুয়াজ্জিনের মান আছে, দাম আছে, মূল্যায়ন আছে, ফজিলত আছে, মর্যাদা আছে। হাদিস শরীফ, কোন ব্যক্তি, কোন উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত 7টা বছর পর্যন্ত যদি উদ্দেশ্য একটাই যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে, 7 বছর পর্যন্ত একাধারে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই আওকাতে খামসা 5 জায়গায় নামাজের আযান দেয় বছর, উনি ব্যক্তির জিসিম, তার শরীরের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তার লাশটাও মাটি গ্রাস করবে না, অজ্ঞত অবস্থায় থাকবে। এখন প্রশ্ন হইল, নবী যে কইলা 7 বছর, 7 বছর যদি হইতো চেষ্টা করলাম না, দেখলাম না চেষ্টা করে 1 বছর দেয়, 7টা বছর খেলে কইলি এবার সুদা উত্তর না। এটা আবার কথা বুঝছেন না? তো 7টা বছর দেয়, এটা তো কঠিন হয়ে গেছে। কারণ আছে একটা, নবীজি খেয়ালের উম্মতের দাম বাড়ানি, কেমনে বাড়ানি? আচ্ছা হচ্ছে আসমান কতটা? 7টা। জমিন কতটা? 7টা। আসমান 7, জমিন 7। আমরা মৌলানা মুফতি মাহমুদুর রহমান চিশতি উমরা হইয়াছে, হজ এবং উমরাতে যাওয়ার পরে বাইতুল্লাহ শরীফের মধ্যে কি দিতে হয়? তাওয়াফ করতে হয়, চক্কর। কয়বার নাম লাগে? তারপরে সাই করতে হয় তাওয়াফ শেষে, সাফা এবং মারওয়া। কয়বার লাগে? 7 বার। শয়তান রে, হজে যারা যান, এই উমরার মধ্যে আবার নাই। হজের একটা মাসালা আছে, 5টা ওয়াজিবের মধ্যে একটা কাঙ্কর মারা। জামরার মধ্যে কয়টা হয়ে মারা লাগে? 7টা হয়ে মারা লাগে, 3-4 মারা লাগে, 7টা হয়ে। আসমান 7, জমিন 7, তাওয়াফ 7, তারপরে সাই 7, রবিউল জিমার 7। 7 সংখ্যাটা এমন, এটা হলো একটা বেজোর সংখ্যা। নবীজি ফরমান, আল্লাহু বিদ্রুন ইউহিব্বুল বিদ্র। আল্লাহ বেজুর, বেজুরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন।
বেজোর 5টা সংখ্যা আছে। এই 5টি সংখ্যার মধ্যে বেজোর সংখ্যাকে আল্লাহ ভালোবাসেন, সবচেয়ে বেশি ভালোবাসেন 7 নম্বর সংখ্যাকে। তাহলে 7টা মানে নেই, কিভাবে 7টি নেই? ইবাদতের নির্মিতির মধ্যে 7বার খেললে কেমন দৌড়াও যায় 7 ধরবে। এর আগেও জমজমের কূপের সন্ধান দিন 7বার দৌড়ে বড়ই গিয়া সন্ধান দেয়। ওইটা আল্লাহর কাছে পছন্দ। সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সবচাইতে যে সংখ্যাটা বেশি প্রিয়, অধিক প্রিয়, অধিক পছন্দের, ওই সংখ্যাটা উল্লেখ করে নবীজি ফরমান, একাধারে 7টি বছর পর্যন্ত যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে একটা লোক আযান দেয় দৈনিক 5 বার, তার জিসিমের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সারা দুনিয়া ডরায় দুজখে, দুজখে খালে ডরায় মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। সারা দুনিয়ায় ডরায় খালে দুজখে। আমরা ডরাই না? দুজখ ভয় করি না? আমাদেরকে তো নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন মাগরিবের নামাজের পর 7 বার আর ফজরের নামাজের পর 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়া করা তার অর্থ কি? তার মিনিংটা কি? মিনিং হচ্ছে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো, দুজখের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। এই তো অর্থ। ডরাই দিকে তুই হই। সারা দুনিয়া দুজখে ডরায়। দুজখে ডরায় কাকে? মুয়াজ্জিন। যেই মাত্র 7 বছর আযান দেনওয়ালা ব্যক্তি মুয়াজ্জিন ফুলচিরাতের পুলে উঠবে, যেই পুলখানা হচ্ছে চুলের চাইতে সরু, তরবারির চাইতে ধারালো, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত 30,000 বৎসরের পথ। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا। এই ফুলচিরাতের ফুল অতিক্রম না করে কোনো ব্যক্তি বেহেশতে ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না। বেহেশত যাইতে গেলে আগে ফুল ভরানি লাগবে। নিচে নিচে কিটা দুজখ, পানি না আগুন। আগুন এটা দুনিয়ার আগুন না। দুনিয়ার আগুন তো জাহান্নামের আগুনের তুলনা করলে পানি। জাহান্নামের আগুন এও একটা দুজখ না, 7টা দুজখ, এক মাথার থেকে আরেক মাথা 30,000 বছরের পর। যখন নাকি কোন 7 বছর আযান দেওয়ালা ব্যক্তি উঠব ফুলচিরাত, জাহান্নামের আগুন নিস্তেজ হইয়া আস্তে 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 স্থিমিত হয়ে যাবে। কমতে 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 পাওয়ারলেস। জাহান্নামের আগুন আল্লাহর কাছে বলবে, মাবুদ তোমার কোন বান্দা উঠছে, আমরা যে কোনো অস্তিত্বই মনে হয় থাকতো না, যদি তাড়াতাড়ি তারা না পার করো, দুজখ নামের অস্তিত্ব আমাদের আর কোনো থাকবেই। আমরা তো স্থিমিত হয়ে যাব, আমাদের দাহ্য শক্তি শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, আমাদের পাওয়ার শেষ হয়ে যাবে। এই জন্য আমি বলি আস্তে দুনিয়ায় ধরায় দুজখে ধরায় 7 বছরের মুয়াজ্জিন আযান দিছে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন আযান দেয় তার আওয়াজটা যতটুকু দূর পর্যন্ত পৌঁছে, আওয়াজের শেষ রেশটুকু যতটুকু দূর পর্যন্ত গিয়া পৌঁছে,
ওই অত্র এলাকার গাছ বৃক্ষ তরু লতা কীট পতঙ্গ পশু পক্ষী সবাই মুয়াজ্জিনের জন্য দোয়া করে। কিসের দোয়া? মাগফিরাতের দোয়া করে, আল্লাহর কাছে করে মাবুদ, এরা ভাষা তো আমরা বুঝি না, মাবুদ তোমার কোন বান্দা তার সব কিছু ত্যাগ করে পাক সাফ হয়ে কিবলামুখী হয়ে দুইটা হাত কানে ধরিয়া গায়ের সমস্ত শক্তিকে মুখের কাছে আনিয়া চিৎকার করে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, আল্লাহ তোমার ওই বান্দাকে তুমি মাফ করে দাও, তোমার এই বান্দারে তুমি মাফ করে দাও। তখন দোয়া হলো আস্তা সবাই সিন্নি ছাড়া দোয়া, টেহা ছাড়া হাদিয়া ছাড়া। আল্লাহ তো রহমান দয়ালু, পরম দয়ালু, আল্লাহ রহমান রহিম করুণাময় অতি দয়ালু। আল্লাহ বলেন দেখছো আমার এই বন্দার লেগে দিয়ে আস্তাও কোথায় পক্ষে মাঠে আমি মাফ করে দিতাম, ভুল তুলিতে পড়ছে ওই অনেক, আরে এক কথায় দিয়ে তারা আমার কাছে মাফ চাইতেছে, আমি আর কোন দিনের দয়ালু, যা গাফার তোলা আমি তাদের মা ভুলটা দিলে যাব। দেখছুন যে আজানের কিজাত বরকত, আজানের মধ্যে কিজাত বরকত দেখছুন নি? অবশ্যই ইমামের মূল্য বেশি, কিন্তু ফজিলতে জুজি হিসাবে আংশিক এক সাইডে মুয়াজ্জিনেরও ফজিলত বেশি। যাই হোক, প্রথম আযান দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের সময় একবার, আর আমরা নবীর মেরাজের রাতে আরেকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন, আযান দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর সব মসজিদে নববীতে এসিয়া হাজির হই, মসজিদে আকসায় আসিয়া হাজির হইয়া গেলে। আযান শেষ, কোন জমাত হইব, জমাত হইতে কিছু মাসলা মাসাইল আছে না? আছে না? সব ক্ষেত্রে একটা মাসলা মাসাইল আছে, বেচা কিনার মধ্যে মাসলা মাসাইল আছে, সব ক্ষেত্রে ইসলাম সব ব্যাপারের সমাধান আছে, মাসলা মাসাইল আছে। এখন জমাত শুরু হইব, জমাত শুরু হবে। এখন ইমাম যদি নির্দিষ্ট থাকুন, উনি যদি নির্দিষ্ট থাকুন খাইনি হতে হবে সর্বোত্তম। ইমাম যদি নির্দিষ্ট না থাকেন কে ইমামতি করা উত্তম হবে, এর মধ্যে মাসলা আছে। দেখতে হইব কুরআন শরীফকে সুন্দর হইয়া পড়তে হবে, সহি শুদ্ধ করে সুন্দর আওয়াজে কে তিলাওয়াত করতে পারে, যার আওয়াজ বালা সুর বালা সুন্দর আওয়াজে আল্লাহ কুরআন যিনি পড়তে পারেন, অর্থাৎ ভালো কারি যিনি, তিনি ইমামতি করা উত্তম। কেরাতের দিক দিয়ে যদি সমান সমান কয়েকজন হয়ে যাবেন, আসলে জমাতো কয়েকজন কারি সব থাকতে হবে, ফার্স্ট ক্লাস কারি, ফার্স্ট সেকেন্ড করার সুযোগ থাকে না, এমনও তো হইতে পারে। তুই এমন ইমামতি করবো না, কারিদের মধ্যে যিনি আলেম হবেন তিনি ইমামতি করা উত্তম। উনি ইলমের দিক দিয়েও যদি সমান হয়ে যায়, দেখতে এর পরেরটা মাসলা হইল সবচেয়ে সুন্দর কোন ব্যক্তি আছে, সবচেয়ে সুন্দর যিনি, দেখতে যারে ভালো লাগে, যারা দেখলে চোখটা জোড়ায় মনটা খুশি হয়, এমন উনি ইমামতি করা উত্তম। এখন সুন্দরের দিক দিয়েও যদি কয়েকজন এক সমান কেমন ইমামতি হবে, দেখতে হবে এর মধ্যে সবচেয়ে মুরব্বী বয়স্ক কে আছে। আচ্ছা বলছেন মেরাজের রাত্রিতে আগে ঘোষণা দেওয়া হয় না, ইমামতি হল আর নাই। এখন
গুণে জ্ঞানে মানে কে? যদি কেরাতের দিক দিয়ে হইলে যাচাই করি, দাউদ আলাইহিস সালাম সিরিয়ালে, কারণ হযরত দাউদ আলাইহিস সালাম তিনি যখন জবর শরীফ তিলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিরা নিজ নিজ উড়া বন্ধ করে ওনার তিলাওয়াত শুনত। আর যখন নাকি নদীর কিনারে অথবা নদীর পারে তিলাওয়াত করতেন, নদীর মাছগুলা সাতটাইয়া সাতটাইয়া নদীর কাছে আসিয়া জমা হইয়া যাইত। দাউদ নবীর কণ্ঠে জবর শরীফের তিলাওয়াত শুনত। তাহলে বোঝা গেল ভালো পারে কেরাতের দিক দিয়ে ওনার। এখন ইলমের দিক দিয়ে দেখা যায় সুলাইমান আলাইহিস সালাম কোন ভাষা অজানা আছে না, মানুষের ভাষা না, খালি সব অঞ্চলের ভাষাও জানতেন, সবকিছুর ভাষা জানতেন, পিপিলিকার ভাষা পর্যন্ত জানতেন। এক কথায় হিংস্র প্রাণীদের ভাষা জানতেন, পাখিদের ভাষা জানতেন, বলতেও পারতেন, হুদহুদ পাখির ভাষাও বুঝতেন, বলতেও পারতেন। তাই তুই ইমামতি করার কথা, কিন্তু এরা তাই ইমামতি করছেন না। সুন্দর ইসুফ আলাইহিস সালাম। এখন দেখা যায় ইসুফ আলাইহিস সালাম সুন্দর, ওনার তো সুন্দরের উপরে তো সুন্দরটাই ওনার একটা মুজিজা, ঠিক না? এখন ইমামতি করবার হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইদাদারি আচে খুবা হামাদারন তো তনহাদারি, যার মধ্যে আছে ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, মুসা আলাইহিস সালামের গুণাবলী, ঈসা আলাইহিস সালামের গুণাবলী সহ লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরগণের গুণাবলীকে একত্রিত করিয়া তার গুণমান বাড়াইয়া যারে দেওয়া হয়েছে, তিনি হবেন ইমামতির জন্য উপযুক্ত। যদি আদম আলাইহিস সালাম বয়সে মুরব্বী, আদম যখন মাটি পানি, তখনও আমাদের নবী নবী। তাহলে বড় কথা আওয়ালে আখেরে জাহিরে বাতিনে আছে না? আওয়ালে আখেরে নবী মুহাম্মদ, জাহিরে কথাগুলা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সিরাত শরীফের উপরে উনি যে কিতাব লিখছেন মাদারিজুন নবুওয়াত, এই ৬০ শব্দ দিয়ে তিনি কিতাবই শুরু করেছেন। আউয়াল আখির জাহির বাতিন, যিনি আদি, যিনি অন্ত, যিনি গুপ্ত, যিনি ব্যক্ত, যার কাছে সমস্ত নবী রাসূল পয়গম্বর গণের গুণাবলী একত্রিত, তিনি হবেন ওই জামাতের ইমামতির জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। ওই আমার নবী ইমামতি করছে। ইমামতির পরে একটা সাক্ষাৎ করানো হয়েছে, একজন করে খুতবা দিয়েছেন। সর্বশেষ চূড়ান্ত সমাপনী খুতবা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সাক্ষাৎ হইছে, এটা হলো ব্যাপক সাক্ষাৎ। কথাটা বুঝছেন না? সাক্ষাৎটা হইছে কি ব্যাপক। এরপরে স্পেশাল ভাবে আসমানও নিয়ে এক আসমান একজন হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। একটা রিওয়ায়াত আছে, জমহুরের রিওয়ায়াত হচ্ছে চতুর্থ আসমান, আর কাবুল আহমদের একটা রিওয়ায়াত আছে বেহেশতের বাগান। নবীজি ওনার সঙ্গে যখন আলাপ সালাপ করলেন, এই কথা অন্য নবীর সাথে আলাপ করেন নাই, একমাত্র ইদ্রিস আলাইহিস সালামের সাথে আলাপ করলেন। আপনি তো বেহেশত আইছো, আজরাইলের সঙ্গে বন্ধুত্ব হইলে আপনি তো আইছো। বেহেশত কিছু নাজ নিয়ামত হইনি, তাই প্রথম অবস্থায় ইতস্তত করছেন। এরপরে কোন বলে বেহেশত আমি আইসিটি গুড়সিটি নাজ নিয়ামত দেখছিটি, কিন্তু বেহেশতে একটা বালাখানায় এখন পর্যন্ত আমি ঢুকতেই পাই। বলে কিটা খেল লাগে, বলে কেন সাইনবোর্ড লেখা নিষেধ নয়, ওইখানে লেখা আছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে না ঢুকলে অন্য কোন নবী ঢুকতে পারবেন না। নবী যখন বলে এরপরে কিটা লেখা আছে, বলে এরপরে ওনার উম্মত যতক্ষণ পর্যন্ত না ঢুকবে অন্য নবীর কোন উম্মত সেখানে প্রবেশ করতে, উম্মতে মুহাম্মদে আগে ঢুকবো। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের সুযোগ দিয়েছেন আল্লাহ অনেকটা, এর মধ্যে একটা সুযোগ হচ্ছে ঈসা আলাইহিস সালাম।
একটা সুযোগ হচ্ছে ইসালে সোয়াব। কেমনে ইসালে সোয়াব? দেখো, মানুষ যখন মইরা জায়গা, মাল মাইয়িত ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাগাওয়িস, কবর জগতে যখন যায় তার হালত, তার অবস্থা, তার কন্ডিশনটা কেমন হয়, যখন কেমন হয় নবীজি ফরমান। এগুলো তো উদ্দেশ্যের সংবাদ। ইমান বিল গায়ব, আমরা তো না দেখতে এগুলো বিশ্বাস, নবীজির কালামের উপর বিশ্বাস করছি আমরা।